لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান রব্বুল আলামিন, ইলাহুল আলামিন মহান আল্লাহর জন্য, যে আল্লাহর হুকুমে আদেশে ঋতুর পরিবর্তন ঘটছে, যার আদেশে দিনরাত্রি হচ্ছে এবং যার দয়ায়, অনুগ্রহে, রহমতে আমরা এই পৃথিবীর বুকে জীবন ধারণ করছি। বর্তমান বিশ্বে প্রায় সকল সংসারে বিচ্ছিন্নতা, প্রায় সকল সংসারে ভাঙন। মিডিয়ার যুগ, যে মিডিয়ার যুগে ছোট বাচ্চাদের হাতেও স্মার্টফোন এবং তার মাধ্যমে আত্মীয়তার বন্ধন ছিন্ন হচ্ছে, তার মাধ্যমে মানুষের অবকাশ কম হয়ে গেছে, তারই মাধ্যমে নোংরামি ও অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, তারই মাধ্যমে পিতামাতার প্রতি মনোযোগিতা কমে গেছে। ছেলেরা পিতাকে মানে না, মায়ের প্রতি মন দেয় না, মনোযোগিতা থাকে না। কাজের আদেশ করলে কাজ করতে চায় না, আদেশকে অবজ্ঞা করে, অবহেলা করে। এর পেছনে বর্তমানের একটা বিশাল কারণ, তা হলো স্মার্টফোন এবং মোবাইল। ইসলাম আমাদেরকে মা বাপের সম্মান করতে, মা বাপের মর্যাদা রক্ষা করতে নির্দেশ দেয়। আমরা সন্তান, আমরা ছোট হই অথবা বড় হই, আমরা কারো না কারো সন্তান। আমাদেরকে আদেশ করা হয়েছে মায়ের মর্যাদা রক্ষা করতে। মা যে কি জিনিস, মা যাদের নেই, মা যাদের চলে গেছে, তারা অবশ্যই এ কথার অনুভূতি হৃদয়ের মধ্যে রেখে ব্যথা ও বেদনা নিয়ে তারা সংসার করছে এবং তারাই জানে যাদের মা নেই, মা না থাকাটা কত বড় শূন্যতা, কত বড় এই সংসারের বঞ্চনা, তারাই বোঝে। মা সে মা, যে মা আমাদেরকে জন্ম দিয়েছে, যে মা আমাদেরকে পেটে ধারণ করেছে, জন্ম দিয়েছে, প্রসব করেছে, কষ্ট ব্যথা বেদনা সহ্য করেছে, সেই মা আমাদেরকে লালন পালন করার জন্য কত যত্ন
এবং কত কষ্ট সহ্য করেছে। মা অঙ্ক বোঝে না, একটা রুটি চাইলে দুটো দিতে চায়, দুটো নিয়ে আসে। কোথাও যাওয়ার সময় 20 টাকা চাইলে মা পকেটে 50 টাকা ভরে দেয়। মা অঙ্ক বোঝে না, মা ইংরেজিও বোঝে না। মাকে যদি বলা হয় আই হেট ইউ, মা তখন উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়। এই সেই মা। মা মিথ্যাবাদী, মা মিথ্যা কথা বলে। অনেক সময় মা না খেয়ে সন্তানকে খাওয়ায়, না খেয়ে বলে আমি খেয়েছি বাবা। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবার, পছন্দনীয় খাবারটা ছেলের জন্য বেছে রেখে ছেলেকে খেতে দেয়। অনেক সময় নিজে না খেয়ে থাকে। মা হচ্ছে বোকা। সারা জীবন কলুর বলদের মতো রান্নাঘর আর ছেলেদের ভালো মন্দের পেছনে কাটিয়ে দেয়। শুধু ছেলে সন্তানের বা সন্তানদের সুখের জন্য মা বোকা বনে থাকে সারাটা জীবন। মা হচ্ছে চোর। বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে, বন্ধুদের সাথে বেড়াতে যাব বললে, আজকাল ছেলেদের কাছে বন্ধু মা বাপ থেকেও বেশি প্রিয়। পিকনিকে যাব বললে রাতে বাবার পকেট থেকে টাকা চুরি করে সন্তানকে দেয়। বাবা দেবে না, বাবার পকেট থেকে, বাবার মানিব্যাগ থেকে, বাবার আলমারি থেকে টাকা চুরি করে ছেলের পকেটে ভরে দেয়। মা চোর, মা নির্লজ্জ। মাকে যতবার বলি, কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয়, তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে দেয়। মা বেহায়া। আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতের ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে ছেলে আমার ঘুমিয়েছে কিনা, ছেলে ঘুমাচ্ছে না কেন। মায়ের কোনো কমন সেন্স নেই। আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে, খোকা এত খাবার কম কেন খায়, এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এত খাওয়ার পরেও মায়ের চোখে যেন কতদিনের না খাওয়া ছেলে যেন খায় না। মা কেয়ারলেস। নিজের কোমরের ব্যথা, পিঠের ব্যথা ধুকে ধুকে মারা গেলেও, পায়ের ব্যথায় হাঁটতে না পারলেও কখনো ওষুধের কথা বলে না। অথচ আমাদের একটা কাশি হচ্ছে, নাক দিয়ে পানি ঝরছে, তার জন্য দিনটা যেন উলট পালট হয়ে যায়। ডাক্তার, হাকিম, বৈদ্য সব এক করে একের পর এক ওষুধ খেতে থাকি। মা কিন্তু সে খবর নিজের জন্য রাখে না। মা হচ্ছে আনস্মার্ট। অনেকের মায়ের মতো করে মা দামি দামি শাড়ি পরে না। অনেকের মা যারা করে শহরের, বিশেষ করে পাড়া গ্রামেও এমন আধুনিকারা আছে মা হয়েও। আমার মা দামি শাড়ি পরে না, ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পুরনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়। মা বড় স্বার্থপর। নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে। পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ হয় মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাদেরকে এত কষ্ট দিই, তবুও তাদের পরিবর্তন হয় না। প্রতিদিন এসব আচরণগুলো বারবার তারা করে। একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। আমার নিজের সুখ, আমার প্রিয়তমা বইয়ের সুখের জন্য, আমার সন্তানের সুখের জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, জীবন থেকে দূরে রাখি। তবুও তারা বোকার মতো আল্লাহর কাছে আমাদের জন্য বদদোয়া করে না, বরং দোয়া করে যায়, বাবা সুখে থেকো, সুখী হয়েও। সারা জীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায়, ভালোবেসেই যায়। একবার হলেও সন্তানের মুখে আদর করে মা ডাক শুনতে চায়। তারা কত নির্বোধ, তারা কত বোকা, তাই তারা মা বাপ।
সমুদ্রের তল আছে, পার আছে তার অপার অগাধ মাতৃ স্নেহ পারাবার। মায়ের মায় হচ্ছে আসল মায়া, অসত্যের ছায়াই আসল ছায়া। মায়ের মতো নাই রে আপন, নাই রে কোনো নাই কোনো দরদি। তখন তুমি বুঝতে পারবে মা না থাকে যদি। মায়ের চেয়ে যে ভালোবাসে, মায়ের থেকে যে বেশি ভালোবাসতে চায় সে হচ্ছে ডাইনি। তার মানে মায়ের থেকে বেশি যে বাড়াবাড়ি করে সে ডাইনি। মায়ের ভালোবাসাই হচ্ছে আসল ভালোবাসা। মা নাই গৃহে যার, সংসার অরণ্য তার। মা নাই যার ঘাটে লা নাই তার। মা দেয় না চেয়ে, পেট ভরে না খেয়ে। মা কথাটি ছোট্ট হলেও সবার বড়, তাই মায়ের মতো এত আপন আর দুনিয়ায় কেহ নাই। আর যত দেখো সব কার্যের কারণে জননী সমান কেহ নাহি এই ত্রিভুবনে। মা আমার মা, মায়ের যে কত বড় মর্যাদা, ইসলাম কত দিয়েছে, আমি পরবর্তী খুতবাতে সেই আলোচনা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের খুতবায় মা সম্পর্কে, মায়ের মর্যাদা নিয়ে কথা। সন্তানদের কাছে, আমরা সবাই সন্তান। কারো মা চলে গেছে দুনিয়া থেকে, কারো মা বেঁচে আছে দুনিয়ার বুকে, কিন্তু আমরা কেউ হতভাগা সন্তান হয়ে, কেউ কেউ মায়ের বদদোয়া বুকে বহন করে। আর মায়ের বদদোয়ার যে ক্ষতি, সেই ক্ষতি মাথায় বহন করে সংসার করছি। আজ আফসোস করছি, যদি মা বেঁচে থাকতো তার কাছে ক্ষমা চেয়ে নিতাম। যদি মা ফিরে আসতো আমি তার খিদমত করতাম। কিন্তু শেষ হয়ে গেছে, মা চলে গেছে, আর ক্ষমা চাওয়ার কোনো উপায় নেই। আর আমরা জানি, যদি কারো প্রতি অন্যায় হয়ে থাকে তার কাছে ক্ষমা চাওয়া ছাড়া, তার কাছে ক্ষমা পাওয়া ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেতে পারি না। অনেকেই বলবেন যে তাহলে উপায় কি? আমি তো সর্বনাশ করেছি, আমি না বুঝে ক্ষতি করেছি নিজের, এখন তো মা নেই, তাহলে আমি কি করতে পারি? এখন আপনার করণীয় হচ্ছে যে আপনি মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এখন তার সেই সুযোগ নেই মায়ের কাছে ক্ষমা চাওয়ার। আল্লাহর কাছে ক্ষমা চান, জানি না আল্লাহ মাফ করবেন কিনা। মায়ের জন্য দোয়া করুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যদি কেউ বলে আমি ভালো সন্তান, নেক সন্তান, তাহলে তার পরীক্ষা হচ্ছে যদি সে মায়ের জন্য, মা জীবিত থাক বা মৃত, তার জন্য অন্তত পক্ষে প্রত্যেক নামাজে একবার বলবে, সালাম ফেরার আগে অথবা সিজদায় বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটা শুধু মৃত বা মৃতদের জন্য নয়, জীবিত মা বাপ থাকতেও তারা যদি বৃদ্ধা নাও হয়, তাহলে তার জন্য দোয়া করা উচিত, তাদের জন্য দোয়া করা উচিত। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই আয়াতে আমি প্রথম পাঠ করেছিলাম। মহান আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, শিরিক করবে না। আর তারপরে পড়ি আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর মা বাপের প্রতি ইহসান করো, মা বাপের প্রতি অনুগ্রহ করো, রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাও, তাদের প্রতি সদ্ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তাদের মধ্যে দুজনের মধ্যে একজন বার্ধক্য অবস্থায় তোমার কাছে পৌঁছে যায়, আও কিলাহুমা, কিংবা দুজনই, ফালা তাকুল্লাহুমা উফ, তাহলে তাদের জন্য উফ শব্দটা বলো না। আমরা বাংলাতে উহ বলি, উহ, আরবিতে বলে উফ। তোমরা তাদের জন্য উফ শব্দটাও বলো না। বিরক্তিকর কথা বলছে, বিরক্তিকর আদেশ করছে, বারবার বলছে। আমরা তখন উফ, জ্বলে গেল, আর কত খারাপ কথা বলে। উহ শব্দটাও বলো না, এতটুকু না। তোমার ওই শব্দ শুনে, ওই তীরের মতো শব্দ শুনে যেন তাদের হৃদয়ে ব্যথা সৃষ্টি না করে।
উফ শব্দ বলতে কোরআন নিষেধ করছেন। ওয়ালা তানহারহুমা, অনেকে ধমক দেয়, অনেকে বুড়ো হয়ে গেলে বুড়ো হয়ে বকছে না, বারবার একই কথা কেন বলো, ফালতু কথা, আরে ওল্ড ম্যান, আরে বুড়ো, তুমি বোঝো না, ইত্যাদি ইত্যাদি। ওয়ালা তানহারহুমা, কোরআন বলছে তাদেরকে তুমি ধমক দিও না। ওয়া কুল্লাহুমা, তাদের সঙ্গে কথা বললে কাউলান কারিমা, সম্মানজনক কথা বলো, বেয়াদবের মতো কথা বলো না। তুমি যেমন ভদ্রলোক তেমনি ভদ্রোচিত কথা বলো মা বাপের সাথে। যদিও মা বাপ অশিক্ষিত হয়, শিক্ষিত না হয়, তবুও তাদের সাথে, তোমার মা, সে যেহেতু তোমার মা, তোমার বাপ, তাদের সাথে সম্মান সূচক কথা বলো এবং বেয়াদবের মতো কথা বলো না, কোনো বেয়াদবি শব্দ ব্যবহার করো না। ওয়াকফিদ লাহুমা জানাহাল মিনার রাহমা, তাদের জন্য তোমার বিনয়ের ডানা বিছিয়ে দাও, তাদের জন্য বিনয় প্রকাশ করো। বিনয় প্রকাশ করার দু একটি উদাহরণ, সে যদি মাটিতে বসে তুমি উঁচুতে বসো না, সে যদি মাটিতে বসে আছে তুমি উঁচুতে বসো না, তার দিকে পা বাড়িয়ে বসো না, তার প্রতি মানে এমন আচরণ করো না যাতে বেয়াদবি হয়। এইভাবে আরো বহু কিছু আছে। তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের ডানা মানে যখনই কোনো কষ্ট পাচ্ছে, মা যাতে কষ্ট না পায় সেই ব্যবস্থা করো। তোমার তরফ থেকে কষ্ট পাচ্ছে, সেই কষ্ট পাওয়া তুমি বন্ধ করো। তোমার সন্তানের কাছ থেকে কষ্ট পাচ্ছে, তার পথ তুমি বন্ধ করো। তোমার স্ত্রীর কাছ থেকে যদি কষ্ট পাচ্ছে, তাহলে সে পথ তুমি বন্ধ করো। ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, বিনয় প্রকাশ করো তাদের সামনে। আর তুমি দোয়ার মাধ্যমে বলো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো যেমন শিশু বেলায় বাবা কিছুই করে না, রে কি করেছে, কি রেখে গেছে, কি বানিয়ে দিয়েছে আমাদের জন্য, আমরাই তো ঘর বানালাম, বাবা মা কিছুই করেনি। আরে তোকে দুনিয়ার অন্ধকার থেকে, পেটের অন্ধকার থেকে দুনিয়ার আলো দেখিয়েছে রে, এতটুকুই যথেষ্ট। যে পেটে প্রসব জন্ম, পেট থেকে জন্ম দিয়ে দুনিয়ার আলো দেখিয়েছে, আর সেই দুনিয়ার আলো দেখতে পেয়ে আজ তুই বড় হয়েছিস। আর যদি আমি বলি যে বাপ মা কিছুই করেনি, তা আমার থেকে নিমক হারাম আর বড় কেউ নেই। মা বাপ যাই করুক আর না করুক, জন্ম দিয়েছে এতটুকুই, তারপর তো মানুষ করেছে। কিভাবে মানুষ করেছে আগের খুতবাতে শুনেছি। তো যতটুকুই করেছে ততটুকুই যে এত বেশি, তা বোঝাবার ক্ষমতা আমার নেই। তো এতটুকুর জন্য তাদের জন্য হক রয়েছে যে আমরা দোয়া করব রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, খিদমত তো করবই, আর সেই সাথে তাদের জন্য দোয়া করব। যেমন বললাম প্রত্যেক নামাজে, কেন কথা বলছি, যদি আমি নেক সন্তান, আমি ভালো সন্তান কিনা যদি কেউ পরীক্ষা করে দেখতে চান, তাহলে একটা হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, যখন মানুষ মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, আর আমল থাকে না। কিন্তু তিনটে জিনিস বহাল থাকে, বজায় থাকে, আমল পৌঁছতে থাকে কবরে। কি কি? প্রথম হচ্ছে সাদাকাতিন জারিয়া, যদি আপনি কিছু সাদকা জারিয়া করে যান, আপনি মসজিদ তৈরি করে কবরে যান, এই মসজিদ যতদিন থাকবে লোকে নামাজ পড়বে, আল্লাহ আল্লাহ করবে, আপনি একটা সওয়াব কবরে বসে পাবেন। আর দুই হচ্ছে আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম, এমন চর্চা, এমন জ্ঞান তুমি মানুষকে দান করেছো যার দ্বারাই মানুষ উপকৃত হয়, সেই জ্ঞানের সওয়াব, জ্ঞান বিতরণের সওয়াব তুমি কবরে বসে পেতে থাকবে। আর তিন নম্বর হচ্ছে নেক সন্তান, আও ওয়ালাদিন সালিহিন, নেক সন্তান যে ইয়াদউ লাহু, যে মা বাপের জন্য দোয়া করে। তাহলে নেক সন্তান হলে তবেই সে দোয়া করে। অথবা আপনি সালেহ কিনা, নেক কিনা, তা যদি পরীক্ষা করতে চান, তাহলে আপনি দেখুন যে আপনি মা বাপের জন্য দোয়া করছেন কি না। যদি করেন না, তাহলে আপনি সালেহ না তালেহ, আপনি সৎ না, আপনি অসৎ, আপনি কিন্তু ভালো সন্তান নন, নেক সন্তান নন, আপনি হচ্ছেন বদ সন্তান, আপনি সুসন্তান না, আপনি হচ্ছেন কুসন্তান। এখানেই হচ্ছে পরীক্ষা। যে ওয়ালাদ সালেহ হবে, সুসন্তান হবে, সে মা বাপের জন্য দোয়া করবে। 5 ওয়াক্তের নামাজে না হোক, আমি নির্দিষ্ট করে বলছি না 5 ওয়াক্তের নামাজেই করতে হবে, অন্তপক্ষে যেন মনে থাকে। মোনাজাতে যখন মোনাজাত আমি করি, আমার জন্য চাই, আমার মা বাবা, আমার নিজের সন্তানের জন্য চাই, আমার নিজের সুখের জন্য চাই,
তো তাদের জন্য একবার দোয়া করব, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর তাদের জন্য শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইনি। আল্লাহ কোরআনে বলছেন, মানুষকে আমি ওসিয়ত করেছি, উপদেশ দিয়েছি মা বাপের জন্য, যে মা তাকে খুবই দুর্বলতার সাথে যে কষ্ট ভুগে পেটে ধারণ করেছে, 9 মাস 10 মাস পেটে ধারণ করে কষ্ট বহন করে তারপর তাকে জন্ম দিয়েছে, তারপর 2 বছর তাকে দুধ পান করিয়েছে, এর জন্য কি করা উচিত? আনিশকুর লি ওয়ালিদাইক, হে মানুষ তুমি আমার শুকরিয়া আদায় করো, কারণ আসল সৃষ্টিকর্তা হচ্ছে আমি আল্লাহ তাআলা, তিনিই হচ্ছেন আসল সৃষ্টিকর্তা। আর মা বাপ হচ্ছে সেই সৃষ্টির মাধ্যম, যার মাধ্যমে তোমরা দুনিয়াতে এলে। তাহলে আল্লাহর শুকরিয়া করতে হবে, আর তারপরে মা বাপের শুকরিয়া করতে হবে। যেহেতু মা বাপের জন্য আমি দুনিয়া দেখেছি, আর কিছু করুক আর না করুক, এজন্যে মা বাপ যদি কাফের হয়, মানলাম যে মা বাপ হচ্ছে জালেমা, মানলাম মা বাপ খারাপ ব্যবহার করেছে, কিন্তু তারা ফাসেক হয়েছে, কাফের হয়নি। কাফেরও যদি হয়, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাহলে তাদের সাথেও সদ্ব্যবহার করো, তাদেরকে ত্যাগ করো না। মা বাপকে ত্যাগ করা যাবে না। সাময়িক কোনো কারণে, সাংসারিক ঝক্কি ঝামেলার কারণে যদি কিছু হয়ে থাকে, তাকে একেবারে ত্যাগ করা যাবে না। ত্যাগ করো না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, আর সৎভাবে দুনিয়াতে বাস করো। আর যদি তারা যা আদেশ করে পালন করো। তবে হ্যাঁ, যদি তোমাকে মুশরিক হতে বলে তাহলে তা মানবে না। কাফের বাপ মা যদি বলে কাফের হয়ে যাও, কেউ মুসলিম হলো, মুসলিম হওয়ার পরে তার মা বাপ বলে ফিরে এসো, না, আদেশ মানা যাবে না। কারণ যে আসল সৃষ্টিকর্তা, তার হচ্ছে অবাধ্যাচরণ, সেটা করা যাবে না। সুতরাং যেটা পালন করা যাবে সেটা পালন করতে হবে, আদেশ পালন করতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গাতে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। সে কথা যদি বলতে যায় অনেক টাইমের দরকার। আল্লাহ তাআলা অনেক জায়গায় বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, সৎ ব্যবহারের জন্য আমি উপদেশ দিয়েছি মানুষকে। আর ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা, শিরকের আদেশ দিলে খবরদার পালন করবে না, শিরিক করতে বললে খবরদার পালন করবে না। মা বাপ যদি বলে যে যাও দেখো মেলা লেগেছে, মেলা দেখে এসো, মেলা থেকে মিষ্টি নিয়ে এসো, কোনো শিরকের মেলা, মুশরিকের মেলা, পূবে পশ্চিমে বহু মেলা হয়, যদি মা বাপ পাঠায় যাবে না, সে আদেশ পালন করা যাবে না। মা বাপ যদি হারাম কিছু আনতে বলে, মা বাপ যদি গাঁজা আনতে বলে, মদ আনতে বলে, হারাম জিনিস করতে বলে, তাহলে তার কথা শুনবে না, যত বড়ই মা বাপ হোক না কেন। খবরদার অন্যায় কাজে সহযোগিতা করবে না, অন্যায় কথাতে মা বাপের সায় দেবে না, মা বাপকে সমর্থন করবে না। কিন্তু যখন কথা হক হবে, তখন মায়ের আদেশ পালন করো, মায়ের আদেশ মান্য করো। তবে একটা কথা বলি, অনেকে আবার মা বাপ নিয়ে বাড়াবাড়ি করে, বলে কি আমার মা বাপের হুকুম খোদার হুকুম সমান। এ কথা বললে মা বাপকে খোদার আসনে বসানো হয়, আর খোদা বলাটাও শব্দটাও ঠিক না। আল্লাহ রাসূল বলে আমার হুকুম আল্লাহর হুকুমের সমান। এই কথা যারা বলে তারা শিরিক করে। তেমনি যারা মায়ের কসম করে বলছি, বাপের কসম করে বলছি, এখানেও আল্লাহ তাআলার সাথে সমানাধিকার দেওয়া হয়, এ কথাও বলা যাবে না। সুতরাং মধ্যম পন্থা, মধ্যবর্তী পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে, যেন আমরা শিরকে পতিত না হই এবং খারাপ কাজে বা হারাম কাজে পতিত না হই। একটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এলেন, আসার পরে বললেন যে আমি তওবা করতে চাই, আমি কি করব এখন? তখন বললেন তোমার মা কি বেঁচে আছে? তো বললেন না। ক্বালা তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া তাকাররাব ইলাইহি মাস্তাতা'ত। তারপর লিমা সাআলতা আন হায়াতি উম্মি ফাকালা ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি আযজা ওয়া জাল মিন বিররিল ওয়ালিদা। ইবনে আব্বাসের হাদিস, তিনি বলছেন
যে আমি জানি না যে মা বাপের খিদমত মানে মায়ের সেবা করা, মায়ের খিদমত করার চাইতে আর বড় কিছু আমি জানি না। এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আরাতু নাগজুয়া ওয়াকাদ জিতু আস্তাশিরুক, আমি পরামর্শ করতে এসেছি, আমি যুদ্ধ করতে চাই, জিহাদ করতে চাই। ফাকালা হাল্লাকা মিন তিনি বললেন, তোমার কি মা আছে? কালা নাম, জি হ্যাঁ আমার মা আছে। কালা ফালজিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমাকে জিহাদে যেতে হবে না। অবশ্যই এটা কোন জিহাদ? নফল জিহাদ। যে জিহাদ মানে ব্যক্তিগতভাবে ফরজ নয় সেই জিহাদ। আর জিহাদ মানেই মারকাট নয়, জিহাদে মানে আরো মানে আছে। যাই হোক, বললেন তোমাকে জিহাদে যাওয়ার দরকার নেই, তোমার মা আছে, মায়ের সেবা করো, মায়ের খিদমত করো, আর তারই পায়ের নিচে বেহেশত আছে। তার মানে মায়ের পদতলে বেহেশত আছে। তার মানে মা দাঁড়িয়ে থাকলে বলে, অনেকে ঠাট্টা করে বলে তাহলে পায়ে মাটি ঘুরে দেখলে জান্নাতটা দেখতে পাবো নাকি? না না, তা নয়। তার মানে হচ্ছে সেবা করলে, যত্ন করলে, তার খিদমত করলে তুমি জান্নাত দেখতে পাবে, জান্নাত পেয়ে যাবে। এটাই হচ্ছে কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মানে হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আমার সাহচর্যের সব থেকে বেশি বড় হকদার কে? বললেন উম্মুক। তারপরে জিজ্ঞাসা করা হলো, তারপর কে? মানে আমার মা, তোমার মা সব থেকে হকদার, বড় হকদার হচ্ছে মা। তারপর বললেন তারপর কে? তারপর বললেন, তিনিও বললেন তোমার মা। তৃতীয়বার বললেন তারপর কে? বললেন তোমার মা। চতুর্থবার যখন বলা হলো তারপর কে? বলা হলো তোমার বাপ। 3 গুণ নিচে, 3 গুণের পরে বাবার যে মর্যাদা, এখানে মা বাপের দুজনের মর্যাদার মধ্যে দুজনের মর্যাদা আছে সন্তানের কাছে, কিন্তু তারতম্য হিসাবে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। কেন? যেহেতু মা 3টে কষ্ট, 3টে এমন কষ্ট বহন করে যেটা বাবা করে না। প্রথম হচ্ছে পেটে ধারণ করা, গর্ভ ধারণ করা। মা কত কষ্ট করে বাচ্চাকে পেটে সন্তান নিয়েই রান্না করে, ঘরের সংসারের কাজ করে, ঝাড়ু দিতে কোমর ধরে, কখনো পেট ধরে বসে যায়, কত কষ্ট হয়। 2 নম্বর হচ্ছে প্রসব বেদনা। প্রসব যখন হয় তখন একটা মায়ের কত কষ্ট, এ ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। আর 3 নম্বর হচ্ছে দুধ পান করানো, দুধ পান করানোর যে কষ্ট, এই 3টে কষ্ট বাপের হয় না। আর তার জন্যে মাকে 3 ধাপ মর্যাদা বেশি দেওয়া হয়েছে। তো এক লোক বহু দূর থেকে হজ করতে এসেছে, আর তার কাঁধে বুড়ি মাকে বহন করছে। বহন করে তারপর তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে, একজন বলছে যে, একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে, এটা আবু বুরদার হাদিস, তিনি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে ছিলেন। আর দেখলেন যে ইয়ামান থেকে এক ব্যক্তি কাবা শরীফ তাওয়াফ করছে, তার পিঠে বুড়ি মা আছে। তখন তিনি বললেন যে, আমি কি আমার মায়ের হক? কালা ইয়া ইবনে ওমর আতারানি জাযাইতুহা, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমি আমার মাকে পিঠে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করাচ্ছি, ইবাদত করাচ্ছি। আমাদের মাদের মধ্যে অনেকের সেই গুরুত্ব নেই, কাবার গুরুত্ব কি, মক্কা মদিনার গুরুত্ব কি। তো মাকে নিয়ে যখন তাওয়াফ করাচ্ছে, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? কালা লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা, বললে না, হক আদায় হয়নি। মায়ের প্রসব বেদনা যে একটা মানে সময়, মায়ের প্রসব বেদনার যে একটা মুহূর্ত, তার বিনিময় হয়নি। সুতরাং মায়ের মর্যাদা, এই মর্যাদা রক্ষা করা আমাদের কর্তব্য। বহু কথা আছে, যেসব কথা শেষ করা যাবে না। বহু মা বাপের যদিও কেউ অবাধ্য আচরণ করে, সে কাবিরা গুনাহ করবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, মায়ের মতো মা হওয়ার তৌফিক দেন মহিলাদেরকে, আর আমাদেরকে সন্তানের মতো কুসন্তান যেন হওয়ার তৌফিক দান করেন। আমরা যেন মা বাপের অবাধ্যাচরণ না করি, তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া বারাকাল্লাহু ওয়া বারাকাল জামি। আল্লাহ তাআলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি